وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم تجي سلطان عالم يا حبيبي زروي اللطف سوي من نظر كن صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم واقف يا سيم رار الله الغيوب برزخ بحرين يمكا نيجوب الصلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم الصلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شفيع المذنبين الحمد لله পাক পঞ্জতন সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় তফসিলুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে পবিত্র তফসিলুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি দেশের বরেণ্য আলিমে দ্বীন অগণিত উলামায়ে কেরাম মাশায়েখে আজমের সম্মানীয় শিক্ষাগুরু মুফতি আজম লেখক ও গবেষক আহলে সুন্নাত ওয়াল জামাতের বরেণ্য আলিমে দ্বীন অধ্যক্ষ প্রিন্সিপাল হযরতুল আল্লামা আল-হাজ সৈয়দ মুফতি ওসি রহমান সাহেব দামাত বরকাতুহুল কুদসিয়া মঞ্চ ভূমিষ্ঠ আমার বন্ধুবর দেশের প্রখ্যাত আলিমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা আল-হাজ মওলানা আবুল কাসেম নূরী সাহেব দামাত বরকাতুহুল কুদসিয়া আঞ্জুমানে রজবিয়ার সম্মানীয় প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক মঞ্চে উপবিষ্ট যিনি সঞ্চালকের দায়িত্ব পালন করতেছেন দেশের সকলের নিকট সুপরিচিত আন্তর্জাতিক পরিমণ্ডলে যার সুনাম খ্যাতি সকলের নিকট দিবালোকের মধ্যে স্পষ্ট আমার স্নেহভাজন নাতি জনাব হযরতুল আল্লামা আল-হাজ মৌলানা মোহাম্মদ হাসান আল আজারি জেদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া শরফুহু আমাদের জামিয়ার শিক্ষক আমার আজিজ স্নেহস্পদ প্রখ্যাত ওয়াইস এই দেশের আবাল বৃদ্ধ বনিতা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সকলের নিকট সুপরিচিত বর্তমান মাঠের একজন পরিচিত বক্তা হযরতে আল্লামা মৌলানা জয়নুল আবেদিন আল কাদরি জেদা মজদুহু ওয়া ইলমুহু মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম
আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর প্রতিষ্ঠিত, রসুলের প্রেমিক, সাহাবায়ে কেরামের আদর্শবান সৈনিক, মিল্লতের বাইর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের সূচনা দেখে আমি বুঝতে পারি মাহফিলের সাথে আমার তেমন সম্পর্ক নাই। আমি মাঠের বক্তাও নই, আমাকে কেউ চিনেও না। কারণ এই যারা মাঠে ময়দানে তকরির করেন, আপনারা যাদের অপেক্ষায় আছেন, তার মধ্যে আমার ভাই নুরি সাহেব, পীরে তরিকত, মুজাহিদ আহলে সুন্নাত, তিনি যথাসময় উপস্থিত হয়েছেন। এখানে আসার দরুন অনেক উলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ পেয়েছে। আমি এক প্রকারে রোগের কথা বলা ঠিক না, দোয়ার জন্য বলতে পারে। আপনারা দোয়া করবেন এই উদ্দেশ্যে, আর না তো রোগের কথা বললে হয়তো অনেকে খুশি হয়, যা মরি যা গুজা জায়গা খালি করে যায়। আর কিছু মানুষ আছে দোয়া করে। তো যাই হোক, এরপরও দেখলাম এই মাহফিলের যারা ব্যবস্থাপক, আয়োজক, পাক পঞ্জতন, একটা নুরানি সংগঠন, তো আমাকে যারা দাওয়াত দিয়েছেন, আমি বড় মহব্বত সহকারে দাওয়াত গ্রহণ করেছি। তখন আমি অনেকটা সুস্থ ছিলাম। আজকে যখন আমি যোগাযোগ করলাম, বললাম ভাই আমি তো অসুস্থ, ফারুক বললেন হুজুর আপনি উপস্থিত হলে যে ওয়াদাটা রক্ষা হবে, আমরা খুশি হব। যাই হোক, আমি ওয়াদা পূরণের জন্য আপনাদের সামনে আসলাম। কোরআন শরীফের 114টি সূরার মধ্যে থেকে একটি সূরা শরীফ তেলাওয়াত করেছি, 3টি আয়াত। তাফসীর করতে পারবো না। এখানে যে তাফসীর শব্দ লিখছেন, তাফসীর শব্দ আরবি না বাংলা? নুরি সাহেব বলতেছেন উনি মুফাসসির, তো আরবি, আপনারা আমরা বাঙালি। তো আমি একটা শব্দ আপনাদের সামনে বলবো, ব্যাখ্যা করতেছি না, তার বিশ্লেষণের দিকে যাচ্ছি না। তাফসীর সম্পর্কে আমাকে বলতে গেলে তাফসীর, তাবিল, তাহরিফ, তার বিষয়, মওযু, গরজ, উদ্দেশ্য, তাফসীর তাবিলের পার্থক্য, কতই জন্যি, এগুলো আপনারা বুঝবেন না। আপনাদেরকে যেভাবে বোঝাতে হয় এভাবে আমার ভাই নুরি সাহেব বুঝাবেন, আমি বুঝাবো না। আপনাদেরকে বোঝাবার ক্যাপাসিটি আমার নাই। তবে একটা কথা বলতে পারি, যেটা আমার উস্তাদদের কাছ থেকে শেখার সুযোগ হয়েছিল এবং দেখেছি যে তাফসীর শব্দের কোরআন শরীফের ব্যাখ্যার নাম তাফসীর। এটা সাধারিত কথা। কোরআন শরীফ অস্পষ্ট, অর্থ বুঝতে পারি না, তাফসীরের মাধ্যমে তার অর্থ স্পষ্ট হয়। এ কারণে তাফসীর শব্দের অর্থ উদ্ঘাটন করা, বাহির করা, স্পষ্ট করা, যেটা গোপনীয় এটা তুলে ধরা। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। তো এটা তো যাকাত দাও, নামাজ কিভাবে পড়তে হবে, এ কিভাবে পড়তে হবে? আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে আমার প্রিয় মাহবুব, আমি এই কোরআন শরীফ আপনার পবিত্র সিনার উপর নাযিল করেছি। এই কোরআন কোন শব্দের কি অর্থ,
কোন আয়াতের কি অর্থ, কোন আয়াত কি জন্য এসেছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ অ্যানালাইজ, তার বিস্তারিত দায়িত্ব আপনার উপর। কারণ কোরআন শরীফের তাফসীর আপনি করে দিবেন। এই কারণে কোরআন পাকের প্রথম মুফাসসির আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাফসীর করে দিয়েছেন, তার থেকে যুগ যুগ ধরে আমার নবীর সাহাবায়ে কেরাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমাদের উলামায়ে কেরাম তারা শুধু নকল করে বলতেছেন। আমাদের প্রিয় নবীর বাণী তাফসীর, তো তাফসীরুল কোরআন খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা বুঝতে পারেন কোরআন শরীফের অর্থ, কোরআন শব্দ তার অর্থ তাফসীর, তার অপর নাম হাদিস শরীফ। কারণ কোরআনের তাফসীর তো ব্যাখ্যা হাদিসের মাধ্যমে হয়। আল্লাহ পাক আমাদেরকে তাফসীর করার তৌফিক দান করুন এবং এই তাফসীর শুনে তাফসীর মানে তো উদ্ঘাটন করা, আমাদের কলবের অন্ধকারে যাতে দূর হয়ে যায়, কলব যাতে স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয়ে যায়, কলবের ভিতর কোনো প্রকারের যাতে জঙ্গার মরিচা থাকতে না পারে, এ ধরনের তাফসীর আমরা শুনতে চাই কিনা? তাহলে আপনারা অপেক্ষা করেন, আপনাদের সামনে তাফসীর আনতেছেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি শুধুমাত্র বরকত লাভের উদ্দেশ্যে। আমি এ আয়াত তাফসীরের অনেক অনেক কথা আছে। ইন্না আতাইনাকাল কাউসার, এ আয়াতের যোগসূত্র আছে এর পূর্বের আয়াত এবং এ আয়াতের প্রেক্ষাপট, এ আয়াতের শানে নজুল, এ আয়াত আল্লাহ তাআলা নাযিল করার পেছনে কি কারণ, আমি ওদিকে যাচ্ছি না। আমি যদি একটা কথা বলতেছি তরজমাটা, ইন্না আতাইনাকাল কাউসার, এ আমার প্রিয় নবী আমি আপনাকে কৌসার দিয়েছি। ও কৌসারের বাংলা আমার এই জবান নাই, আমি একটা শব্দ বাংলা করতেছি, অগণিত কল্যাণ রহমত বরকত নিয়ামত আপনাকে দান করেছি। যেহেতু আমি আপনাকে অগণিত দিয়েছি, এখানে গণভরা নেই, আপনাকে 3 ভাগের 1 ভাগ দিয়েছি, 2 ভাগ দিয়েছি না, আটাই না কা। সুতরাং আমি আপনাকে দিয়েছি, আপনার কাছে যারা আসবে তাদেরকে আপনি দিবেন, তাদেরকে দিবের বেলায় আপনি কৃপণতা করবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। এখানে লক্ষণীয় বিষয়, আল্লাহ বলেন আমি আপনাকে দিয়েছি, আমি আপনাকে দিয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে অনেক গুণ দিয়েছেন। তিনি মৃত ব্যক্তিদেরকে জীবিত করতেন, এখন তারা জীবিত আছে? বলেন না, নুরি সাহেবরা বলবেন। ঈসা আলাইহিস সালাম জীবিত করেছেন, কুষ্ঠরোগী সুস্থ করেছেন, অন্ধদেরকে তার দৃষ্টিশক্তি দিয়েছেন, এখন তারা আছে? নাই। হাই হাই হাই। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখে মানুষ বিপদগামী হয়েছে, তাদের মধ্যে 2 দল 3 দল হয়ে গেছে। এক দলের আকীদা ঈসা আলাইহিস সালাম আল্লাহ, আর এক দলের আকীদা ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর এক দল মরিয়ম আলাইহিস সালামকে খোদা। এটাকে বলা হয় তসলিস, বাংলাতে বলা হয় তৃতীয়বাদ। কি বাদ? তৃতীয়বাদ। ইসলাম ও তৃতীয়বাদ। তৃতীয়বাদ না বলে আমি বলবো ইসলাম ও খ্রিস্টবাদ। ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখি, আমি সাবজেক্টের দিকে যাচ্ছি না, কিন্তু আমার
তলবে বলতেছে তুমি আর বলিও না। কথাটা তুলে দিলেন নুরি সাহেবদের সুযোগের জন্য। আমি একটা কথা তুলে না দিলে উনি কোথার থেকে বলবেন। শোনা আমার ভাই খুব আন্তরিকতা আছে আমার সাথে, তো মহব্বতকে এক পক্ষ থেকে আসে, একজন এক কোমর ভারী পর্যন্ত নিচে নামছে, আরেকজন তো উপরে থাকতে পারে না। দনজনের মহব্বত দুদিক থেকে আসতে হয়। আল্লাহ পাক তার এলমে আমলে হায়াতে বরকত নসিব করুন। ঈসা আলাইহিস ইসলামের মজুজা দেখে তৃতীয়বাদ সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদের অস্তিত্ব নাই, একমাত্র আল্লাহ। ইলাহুন ওয়াহিদুন, আল্লাহ এক। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রজনীতে মক্কার জমিন থেকে আল্লাহ তাআলা নিয়েছেন বাইতুল মাকদাস, সেখান থেকে সপ্ত আকাশ সিদরাতুল মুনতাহা, আবার সিদরাতুল মুনতাহা থেকে উর্দু জগৎ আলেমেলা মুকান, আল্লাহর দর্শন, আল্লাহর সাক্ষাৎ, তিনটি ভ্রমণ করেছেন। এছাড়া মেরাজ এরাজ ভ্রমণ, তিন ভ্রমণ, তার আলিদা ডেফিনিশন ব্যাখ্যা আছে। ফিরে আসার পর আল্লাহ বললেন বিআবদিহি, নবী আমি সৃষ্টিকর্তা, আপনি যত উপরে যান না কেন আমি আল্লাহ, আপনি আমার বন্দা। যারা বলুন সুবহানাল্লাহ। মানুষ যাতে শিরকের মধ্যে লিপ্ত না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি বন্দা। নিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ জি। সুতরাং শিরককে উৎখাত করা হয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে হাউজে কাউসার, জান্নাতের নহর, সমস্ত নিয়ামত দিয়েছি, অগণিত সন্তান দিয়েছি, সব কিছু দিয়েছি। তবে দিয়েছি কে? আমি। নবীকে যেখানে নবীর প্রশংসা করেছেন সেখানে আল্লাহর নাম, যাতে শিরিক থাকতে না পারে। এই জিনিসটা খুব তফসিরে বললে এটা সূক্ষ্ম বিষয়। তখন কেউ যদি নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, যেভাবে ঈসা আলাইহিস সালাম তাকে খোদা বলেছেন, আমাদের মধ্যে কেউ যদি নবীকে খোদা বলার ঘৃণ্য প্রচেষ্টায় লিপ্ত হয়, তখন সে বুঝবে তাকে তো আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? দেনওয়ালা আল্লাহ। সুতরাং এখানে শিরিক থাকতে পারে না। ইন্না আতাইনা কাল কৌসার, কৌসার মানে সমস্ত নিয়ামত। নবীকে আল্লাহ গায়েব দিয়েছেন, অদৃশ্য জ্ঞান, নবী নূর, নবীকে যা হয়েছে হচ্ছে হবে কিয়ামত পর্যন্ত সমস্ত ইলম আল্লাহর নবীকে দিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই ছোট্ট সূরা না, এটা তাফসীর নূরি স্বপ্ন। বিশ্বের সমস্ত আলেম উলামা, সমস্ত সৃষ্টি জগৎ কিয়ামত পর্যন্ত যদি এর তাফসীর করতে থাকে, ইন্না তাওয়াইনার তাফসীর শেষ করতে পারবে না। এমনি আমরা বরকতের জন্য বলতেছি, আজকাল বর্তমান যে কম্পিউটার এবং যে স্যাটেলাইটের যুগ, প্রযুক্তির যুগ, এখন দেখুন তো মোবাইলের ভিতর একটা টিপের ভিতর 20,000 কিতাব, 10,000 কিতাব। তো আমি যদি আমার বিজ্ঞানী এক ফোনের ভিতর 1000 কিতাব ঢুকাইতে পারি, আল্লাহ তাআলা ইন্না তাওয়াইনার ভিতর খোদার জগৎ ঢুকাইতে পারেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সেই বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআন তো বিজ্ঞান তো কোরআনের ভিতর। ইন্না আতাইনাকাল কৌসার, যারা আমার নবীর শপথ শোন, কৌসার রেকর্ড তো শপথ।
এই সুরাটি যদি কেউ বিশুদ্ধ বেড়া দিয়ে না বুঝবেন না, দিবাগত রাত্রে 1000 বার পড়বে খবর, বলেন খবর, আর 1000 বার যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহর দরবার যদি ফরিয়াদ করে, বিশ্বাস থাকতে হবে। আমাদের ঘাটতি হলো বিশ্বাসের না, ইউমিনুনা বিল গায়ব, আমাদের বিশ্বাসের যথেষ্ট ঘাটতি। তাহলে ওই ব্যক্তির যাবতীয় মকসুদ পূর্ণ হবে। আমার হতে না, আমাদের তাফসীর কারক মুহাদ্দিসিন মুফাসসিরিন তাদের বক্তব্য তারা বলেছেন, আমি কিতাব থেকে বলেছি, তথ্য আমার কাছে আছে, রেফারেন্স দিচ্ছি না। এই সূরার অনেক ফজিলত, 3টি আয়াত। কেউ যদি কোনো মুসিবত থাকেন, নিজে নিজে 3টি আয়াত 1000 বার, আমরা যখন 50 বার পড়ি তখন বিরক্ত আসে, বিরক্ত না, মহব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে, ইন্না আতাইনাকাল কাউসার, আমার নবীর শফাত পাবেন। তাছাড়া এ আয়াতের তাফসীরে লেখা হয়েছে আমার নবীর সাথে তাদের সাক্ষাৎ হবে। ইন্না আতাইনাকাল কাউসার, তো আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে এত নিয়ামত দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নিয়ামত প্রাপ্ত হওয়ার পর আপনার পালনকর্তার জন্য নামাজ পড়েন। মহান নিয়ামত নামাজ। ওয়ানহার, কোরবানি দেন, বিসর্জন দেন, ত্যাগ তিতিক্ষা স্বীকার করেন। আমরা জান দিতে পারি, মাল দিতে পারি না, ওই মুসলমান। ওয়ানহার, নামাজ পড়বেন, যাকাত, ফিতরা, সদকা, দান, বদান্যতা, সাখাওয়াত, এগুলোকে হাত থেকে ছাড়বেন না। এই সূরার মধ্যে কিছু কিছু নবীর বিদ্বেষী আসিফ বিন ওয়াইল আমার নবীকে বলছিল, এই নবীর ছেলে ইব্রাহিম যখন ইন্তেকাল হয়ে গেলেন, এই নবী নির্বংশ হবে, লেসকারা আর তুরা, তার ছেলে সন্তান নাই। যারা বলুন আলহামদুলিল্লাহ। এ ধরনের অশালীন অশ্রাব্য শব্দ কে বলেছিল? আসিফ বিন ওয়াইল। সে ছিল নাস্তিক, কাফের না। আসিফ বিন ওয়াইল কি মুশরিক না? মুশরিকরা তো অংশীবাদী, তারা 4-5-10টা খুদা মানে, 10-20 খুদা। আসিফ বিন ওয়াইলের কোনো খুদা ছিল না। কিছু হাড্ডি চূর্ণ বিচূর্ণ, খণ্ড বিখণ্ড, বালুর মতোই গেছে। তাফসীরের মধ্যে আছে, কোরআন শরীফ ওয়াইয়ার রমিম হাতের মধ্যে নিয়েছে, আমার নবীর দরবারে আসি, বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ বলেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান আইন্না লামাবউসুন। আমার এ হাতের মধ্যে, আমরা তো মরে যাব, মৃত্তিকা হয়ে যাব, মাটি হয়ে যাব, আমাদের অস্থি সমূহ হাড্ডি, এটা চূর্ণ বিচূর্ণ হবে। আইজা কুন্না আইন্না লামাবউসুন, আমরা কি আবার পুনরুজ্জীবিত হব? কখনো না, নাউযুবিল্লাহ। পুনরুত্থানকে অস্বীকার করেছে ওই লোকটি আমার নবীর শানে বলেছে, এই নবীর বংশ নাই, নির্বংশ। আল্লাহ তাআলা বলেন, ইন্না শানিয়াকা, আপনার দুশমন হুয়াল আবতার, তারা নির্বংশ হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এ কারণে কৌসারের একটি তাফসীর, অগণিত উম্মত, অগণিত উলামায়ে কেরাম, অগণিত পীর মাশায়েখ, অগণিত আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন ছেলে সন্তানের মাধ্যমে নিজের বাপের বংশর পরিচয় থাকে। আমার নবীর উম্মতের মাধ্যমে একজন থাকলেও কিয়ামত হবে না, কিয়ামত পর্যন্ত আমার নবীর শান মান চর্চা থাকবে। যারা বলুন সুবহানাল্লাহ। আসিফ বিন ওয়াইলের আমি যখন তাফসীর দেখি, তার 2 ছেলে, একজনের নাম আমর, আরেকজনের নাম হেশাম। সে নির্বংশ হয়ে গেছে। ওই 2 ছেলে ইসলাম ধর্ম দীক্ষিত হয়ে মুসলমান হয়ে গেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। তো এমন একটা সূরা, যে নিয়ামত আল্লাহ রসুল প্রাপ্ত হয়েছেন, নিয়ামত প্রাপ্ত হওয়ার পর
নবী কী করেছেন? অনেক কিছু করেছেন। 1 নম্বর, উম্মতকে দিয়েছেন, যার ব্যস্ত দরকার ব্যস্ত, টাকার দরকার টাকা, সর্বোপরি প্রত্যেক উম্মতকে শফাতের মাধ্যমে ব্যস্ত দিবেন। 2 নম্বর, ওই নবীর শিক্ষা দিয়ে গেছেন, উম্মত তোমরা নামাজ পড়বা। এ নিয়ামত আমি প্রাপ্ত হয়েছি, নামাজ আমি বাদ দিই নাই। জামাত সহকারে নামাজ পড়বেন, নামাজ বাদ দিবেন না। সাথে সাথে নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজন সেলারহি ভাতৃত্ব মহব্বত আন্তরিকতা এটাই বজায় রাখবেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন এবং এখানে যারা অসুস্থ মানুষ তাদেরকে সেবাই খুললে বকশিস করুন। এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, এত মিডিয়া, মাশাআল্লাহ, আমার মনে আমার জীবনের এটাই প্রথম। আমার কোনো দিন মিডিয়া থাকে না। আমার জীবনের এত বিশাল বর্ণাঢ্য আয়োজন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই মাহফিল যাতে কবুল হয়, আল্লাহ পাক কবুল করার তৌফিক নসিব করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সাবলীলভাবে পবিত্র কালামে পাক থেকে সূরা কাউসারের তাফসীর পেশ করেছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ শাইখুল হাদিস উস্তাদুল উলামা হযরতুল আল্লামা জনাব মাওলানা সুলাইমান আনসারী মাদ্দাজিল্লাহুল আলী জোরসে মারহাবা আর মুহাব্বত রাজুল মারহাবা। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে নূরানী বাণী তাকরীর পেশ করবেন যৌতুক বিরোধী আন্দোলনের সম্মানিত রূপায়ক, অসংখ্য মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, সুন্নি জনতার অভিভাবক, সুন্নি জনতার প্রাণস্পন্দন হযরতুল আল্লামা জনাব মাওলানা আবুল কাসেম নূরী মাদ্দাজিল্লাহুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন পর্যন্ত যারা দাঁড়িয়ে আছেন আমার যে ভাইরা, সবার প্রতি অনুরোধ থাকবে মাহফিলের সামিয়ানায় বসে যাওয়ার জন্য। এই সাউন্ড বক্সগুলো একটু বন্ধ করে দিতে বলে, মাইকে দিতে বলে, আমার সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আসলে আমরা বড় ভাগ্যবান, যদি বা গুনাহগার। আমরা ভাগ্যবান হওয়ার পিছনে কারণ 1 নম্বর, মহান রব্বুল আলামিন আমাদেরকে ইমামুল আম্বিয়া দান করেছেন। সেই ইমামুল আম্বিয়া আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় মহান রব্বুল আলামিনের আসমানি কিতাবদের মধ্যে যেই কিতাবটার সবচেয়ে বড়, যাকে উম্মুল কিতাব বলা হয়, আসমানি কিতাবদের মধ্যে সবচেয়ে বড় কিতাব, যে কিতাব নাযিল হওয়ার কারণে অন্যান্য আসমানি কিতাবগুলো রহিত হয়ে গেছে, সেই কিতাব আমরা পেয়েছি আমার দয়াল নবীর উসিলায়। এতে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? সবাই খুশি। আমি অনুরোধ জানাবো, মহান সে রব্বুল আলামিনের মহান সে কিতাবের যতটুকু সম্ভব আজকে তাফসীর আপনাদের সামনে করা হবে। প্রত্যেক ঈমানদার মুমিন মুসলমানের উচিত কয়েক ঘন্টার জন্যে দুনিয়াবি কাজকাম ত্যাগ করে আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্যে আসা। এটা প্রত্যেক মুসলমানের ঈমানি নৈতিক দায়িত্ব। তা আমি সবাইকে অনুরোধ জানাবো, যারা আসছেন রাস্তায় এবং মাঠের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, সবাই যদি এসে বসে যান
তাহলে মাহফিল দেখতে সুন্দর লাগবে। আমি কিছু কথা বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান উনজিলা ইলাইহিল কুরআন সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবিল হুজ্জাতি ওয়াল বুরহান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم زمهجورين برامد جان نعلم ترحم يا رسول الله ترحم صلاتنا عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত অধ্যকার তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটি 2025-এর ব্যবস্থাপনায় ঐতিহাসিক এজেড চৌধুরী স্কুল মাঠে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল 2025-এর মহতরম সভাপতি, প্রথম অধিবেশনের সভাপতি মুজাহিদ মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদেরী সাহেব কিবলা, সাবেক অধ্যক্ষ জামিয়া আহমদিয়া সুন্নিয়া। এতক্ষণ যাবৎ সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন সূরাতুল কাউসার, কুরআন মাজিদ ফুরকানি হামিদের মধ্যে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে যে সূরাটা দেখতে আকারে ছোট, অর্থ তাফসীর কিন্তু একটা আটলান্টিক মহাসাগর। আল্লাহর কালাম জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম মানে সেন্টেন্স, বাক্য ছোট, অর্থ কিন্তু ব্যাপক। অতএব এরপরে উনি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে খুবই মূল্যবান তাফসীর পেশ করলেন মুজাহিদ মিল্লাত, আমার অত্যন্ত মোহাব্বতের ব্যক্তিত্ব আল্লামা শাইখুল হাদিস আল্লামা সুলাইমান আনসারী সাহেব কিবলা দামাত বরকাতুহুম আলিয়া, শাইখুল হাদিস জামিয়া আহমদিয়া সুন্নিয়া। এখানে এতগুলো উলামা আজকের মাহফিলে তশরিফ আনবেন, তাফসীর পেশ করবেন। আমি বাই সিরিয়াল সবার নাম বলতে গেলে ফজরে আজান হবে। আমি প্রত্যেকের নাম বলছি না বিদায় দুঃখ প্রকাশ করছি, কিন্তু বিশেষ করে আমার আজিজ ছোট ভাই সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি জিদা মসদ, দোয়া করবেন আল্লাহ যেন তাদের এলম আমল হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। আমি তার কথা ফেলতে পারি নাই। ছোট ভাই যারা আমাদের ভবিষ্যৎ, আমরা এখন বয়সের দিক দিয়ে বয়স ভারী, অসুস্থ শরীর, এরপরও তাদের কথা ফেলতে পারি নাই। আসলাম, ওয়াদাটা রক্ষা করব। আমার আম্মিজান খুবই অসুস্থ, আপনাদের থেকে একটু দোয়া নেব। অনেক মানুষ দোয়া চেয়েছেন, অন্তর খুলে একটু দোয়া করবেন। আল্লাহ যেন এই তাফসীরুল কুরআন মাহফিলের উসিলায় আল্লাহ যেন প্রত্যেকের দোয়া দরখাস্ত যেন আল্লাহ কবুল করেন। আমিও বেশিক্ষণ দেরি করব না। তাফসীর এটা একটা ব্যাপক সাবজেক্ট। আজকে তাফসীরের নামে কোরআনে পাকের তাফসীরের অবমাননা করা হচ্ছে। যাদেরকে আমরা মুফাসসির কোরআন হিসেবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হিসেবে মানুষের কাছে আমরা প্রকাশ করতে চাচ্ছি,
এদের কাছে তাফসীর ডিপার্টমেন্টে কোন কোন কিতাব পড়ানো হয় আমার মনে হয় এগুলো জিজ্ঞাসা করলেও বলতে পারবে না। এটা তাফসীরে কোরআনের অবমাননা। এই দেশের মানুষ সাদা সিধা মানুষ, আমরা মুসলমান। রাজনৈতিকভাবে আপনি যে দল করেন, কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকে আপনার রক্তের মধ্যে আমার দয়াল নবীর প্রেম আর ভালোবাসা অবশ্যই থাকবে, কোরআনে পাকের মোহাব্বত অবশ্যই থাকবে। আজকে অনেক সরল পান মুসলমান প্রতারিত হচ্ছে, যেখানে ডাইরেক্ট আমার রসুল বলছেন মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালইয়াতাবাউ মাকআদাহু মিনান নার। শাইখুল হাদিস যারা মুহাদ্দিসিন বড় বড় জিজ্ঞাসা করবেন এই হাদিসটা আছে কিনা। আমার নবী বলেন যেই ব্যক্তি মন গড়া কোরআনের তাফসীর করবে, মান ফাসসারাল কোরআনা বিরাইহি, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের তাফসীর করবে তাদের মন গড়া, যেই তাফসীরের সাথে কোরআনের তাফসীরের কোনো মিল নেই, যেই তাফসীরের সাথে রাসূল পাক ইসলামের হাদিসের সাথে কোনো মিল নেই, এটা একটা মন গড়া তাফসীর। আমার দয়াল নবী বলছেন ফালইয়াতাবাউ মাকআদাহু মিনান নার, তাদের ঠিকানা কিন্তু জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? অত্যন্ত সতর্ক, কিন্তু এটা আল্লাহর কালাম। আল্লাহর কালামকে নিয়ে ধোঁকাবাজি করার কোনো সুযোগ নেই। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমার আওয়াজে আপনারা বুঝতে পারছেন। এরপরও কোরআন পাকের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অল্প সময়ে এই আয়াতের তাফসীর পেশ করার চেষ্টা করব। আপনারা আন্তরিকতা নিয়ে বসবেন, বুক ভরা আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে বসবেন, আল্লাহর কোরআন বুঝার জন্য চেষ্টা করবেন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। আমি আরো একটু সহযোগিতা বেশি কামনা করব, আওয়াজটা একটু বাড়িয়ে বললে ভালো লাগবে। আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী। আল্লাহ পাক সবাইকে কোরআন মাজিদ পড়ার বুঝার আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন বলুন। আমি প্রাথমিক পর্যায়ে কয়েকটা হাদিস বলবো। এই যে আপনারা আজকে তাফসীরুল মাহফিলের মধ্যে আসছেন, সবাই তালেবে ইলম হয়ে গেলেন। আমরা সবাই কি হয়ে গেলাম? তালেবে ইলম হয়ে গেলাম। তালেবে ইলম হতে পারলে তাদের মর্যাদা কত বড়। আমার মুখে মুখে কয়েকটা হাদিস শরীফ পড়বেন। ক্বালা, মনোযোগ আছে নাকি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন
তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। কষ্ট হলো? মাশাআল্লাহ, আজকের আমি ছোট ভাই অধ্যক্ষ হাসান রাত তশরিফ আনছেন সাহেব, মারহাবা। ইনশাআল্লাহ উনি আমার পরক্ষণে করতে ইয়া করবেন। দত আজকে তো আর নেই না, যাই হোক, কি আপনাদের ভালো লাগতেছে? সুন্দর ভালোভাবে কোরআন হাদিসের আলোচনা শুনুন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে কোন উদ্দেশ্যে? দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, কোরআনে পাকের তাফসীর শোনার উদ্দেশ্যে, দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, রব্বুল আলামিন তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। আজকে আপনারা কোন স্কুল? জি, এজ এ চৌধুরী স্কুল মাঠে আসছেন। এটা ফটিয়ার রাস্তা দিয়ে আসেন নাই। আমার নবীর হাদিস মোতাবেক আপনারা জান্নাতের রাস্তা ধরে আসছেন। বিশ্বাস আছে? কার কার আছে হাত উঠায় দেখাতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আমার নবীর হাদিসকে বিশ্বাস করতে হবে। আমার যুক্তির মধ্যে আসুক কিংবা নাই আসুক, আমার নবী বললে তো আমরা কি করলাম? বিশ্বাস করলাম। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করা যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। জান্নাতের রাস্তা নাম সুন্দর, সিরাতে মুস্তাকিম। আফার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেক সরল পথ, সোজা পথ, তবে কঠিন পথ। এই রাস্তা দিয়ে চলতে গিয়ে হাজার হাজার সাহাবা ইকরাম যুদ্ধের মাঠে গিয়ে প্রাণ দিয়ে ফেলছেন। এই রাস্তা দিয়ে চলতে গেলে আপনার টাকা যাবে, পয়সা যাবে, জায়গা যাবে, জমি যাবে, প্রাণ যাবে। এই রাস্তা দিয়ে চলা সহজ, এ রাস্তা দিয়ে চলা কঠিন। কিন্তু আমার আল্লাহ দয়া করে যার জন্যে সহজ করে দে, তার জন্যে এ রাস্তা দিয়ে গিয়ে টাকা দেওয়া, জায়গা দেওয়া, জমিন দেওয়া, এমনকি দ্বীনের জন্যে জান উৎসর্গ করা একেবারেই সহজ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আলা হযরত, আমি তো পারতেছি না, হাসান বলবে। আমরা এখন বয়স্ক মানুষ। আনে দয়া ডুবো দো अब तू तुम्हारी जानिबी, आने दया डूबो दो अब तू तुम्हारी जानिबी, कश्ती तुम्हें पे छोड़ी, कश्ती तुम्हें पे छोड़ी, लंगर उठा दिए हैं उनकी महक বলছে। বাবা আমরা মদিনার যাত্রী। কথা বলছেন দেখেন আমরা কোন যাত্রী? এই যে তাফসীরুল কোরআন
এই কোরআন তো আল্লাহ আমার নবীর উপর নাযিল করেছেন। সে তাফসীর কোরআন মাহফিল মানে আমরা আমাদের যাত্রা কোন দিকে? আর আমাদের যাত্রা কোন দিকে? আমাদের যাত্রা কিন্তু মদিনার দিকে। যাওয়া লাগবে, কথা বলছেন এখানে, যাওয়া লাগবে। আপনি রাশিয়ায় যান, আমেরিকায় যান, সারা পৃথিবী ঘুরতে থাকেন, কিছুক্ষণ ইহুদিদের পিছনে, কিছুক্ষণ নসারাদের পিছনে, আপনি পাগলের মতো যেখানে ঘুরতে থাকেন, মনে রাখবেন আসতে হবে দরবারে মুস্তাফা। কোথায় আসতে হবে? আমার নবীর দরবারে আসতে হবে। নবীর দরবার আসলে কি আপনার না খুশি না বেজার? তাহলে আরেকটা হাদিস পড়ুন। কলা, আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমার আওয়াজ করতে কষ্ট হচ্ছে। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা। আমার দয়াল নবী বলেন, উম্মত, ঈমান ঈমান দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে। প্রান্তে ইসলামী ভাইয়েরা, ঈমানের গতি কিন্তু মদিনার দিকে। কথা বলছেন না কেন? ঈমানের গতি কোন দিকে? ঈমানের গতি কিন্তু মদিনার দিকে। এই হাদিসটা কিন্তু কিয়ামতের পূর্বের ঘটনা না। আমার ভাইরা, যখন দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হয়ে সারা পৃথিবী সে বিচরণ করবে, অনেক মানুষকে সে বেঈমান করবে, আল্লাহ তাকে অনেক শক্তি দেবে। এই গোটা পৃথিবী ভ্রমণ করবে, লক্ষ লক্ষ মানুষকে ঈমান হারা করবে। ওই বিপদ, ওই মুসিবতের সময় আমরা যারা মুমিন, আমাদের আসল সম্পদ জায়গা নয়, আমাদের আসল সম্পদ জমিন নয়, আমাদের আসল সম্পদ বিল্ডিং নয়। ঈমানদার মুসলমানের মূল সম্পদ হলো ঈমান। ঈমানের উপর থাকতে হবে, ঈমান নিয়ে কবরস্থানে যেতে হবে। যদি ঈমানের উপর থাকতে পারি, ঈমান নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আখিরাতের মুক্তি কিন্তু নিশ্চিত। বিরক্ত হচ্ছেন বোধহয়? দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে, কিন্তু দাজ্জাল দুই জায়গায় প্রবেশ করতে পারবে না। একটা হলো মক্কার হারাম, আর একটা হলো মদিনার হারাম। একটা মক্কার হারাম, আর একটা মদিনার হারাম। এই দুই হারামের ভিতর দাজ্জাল জীবনে কোনোদিন প্রবেশ করতে পারবে না। ওই বদরের যুদ্ধের মতো আল্লাহ নূরি জগতের সশস্ত্র বাহিনী ফেরেশতা দুই হারামের সীমানায় দাঁড় করাই দেবে, দাজ্জাল হারামের ভিতর ঢুকতে পারবে না। তার এই দুই হারামটা হলো ঈমানদার মুসলমানের ঈমানের নিরাপদের জায়গা। এই জন্যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সত্যিকার মুমিন, এরা নিজের ঈমান রক্ষার জন্যে ঘর বাড়ি জায়গা জমিন সব বিসর্জন দিয়ে শুধু নিজের ঈমান রক্ষার জন্যে ওরা রওনা হয়ে যাবে কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই ঈমান মদিনার দিকে চলে যাবে। এক তরজমা। দ্বিতীয় নম্বর তরজমা, ইন্নাল ঈমানান আই ইন্না আহলাল ঈমান, অর্থাৎ সত্যিকার যারা মুমিন এরা কিন্তু ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ফেলে নিজের ঈমান রক্ষার জন্যে দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে।
কিভাবে? যেমনিভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, যেমনিভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে। কারণ সর্পের নিরাপদের জায়গা গর্ত, আর ইমানদারের ইমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাফফারা। এই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা আছি, আমরা আমাদের গতি কিন্তু মদিনার দিকে। হুজুর, গতি যদি মদিনার দিকে হয়, মক্কা কি বাদ পড়ল? আমার আলা হযরত এর রহস্যটা বলে দিয়েছেন। উনি কি তুফাইলে হকনে হজবি করা দিয়ে, উনকি তুফাইলে হকনে হজবি করা দিয়ে, আসলে মুরাদ হাজিরি উস পাক দর কি হে। আমার আলা হযরত বলেন, আমার আসল উদ্দেশ্য আমার দয়াল নবীর দরওয়াজায় হাজিরি দেওয়া। আমার আসল উদ্দেশ্য প্রিয় নবীর দরওয়াজায় হাজিরি দেওয়া। যখন ওখানে গেলাম, সেই নবীর উসিলায় মক্কায়ে মুআজ্জামার হজ আমার নসিব হয়ে গেল। আপনারা খুশি না বেদার? আমাদের যাত্রা কোন দিকে? আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, আমরা নবীর আদর্শ ছাড়া মানুষের কোনো মন গড়া বানানো কোনো আদর্শ আমরা মানি না, মানব না, চলব না। একমত আছেন সবাই? সবাই একমত আছেন? আমার নবী বলেন, তেরে কদমোं में जो है गैर कम क्या देखे, तेरे कदमों में जो है गैर कम क्या देखे, कौन नजरों पे चढ़े देख की तलवार तेरा। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, যারা আপনার কলমা পড়েছে, যারা আপনার দরওয়াজায় থাকে, ওরা অফরের মুখ কি দেখবে? কথা বলছেন কেন? যারা নবীর দরওয়াজায় থাকে ওরা অফরের মুখ। কেন? আমার নবীর চেহারার সামনে অন্য মানুষের চেহারাতে চেহারাই না। হে নবী, আপনার দরওয়াজায় যারা থাকবে ওরা অফরের মুক্তি দেখবে। যেই চোখে আপনার নূরানি চেহারা দেখেছেন, যেই চোখে আপনার আদর্শ দেখেছেন, যেই চোখে আপনার ভাষা, যেখানে ভাষা শুনেছেন, আপনার আদর্শ, আপনার চরিত্র, আপনার দর্শন, ব্যক্তিগত দর্শন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার দর্শন যেই চোখে দেখেছে, ওই চোখে পৃথিবীর কোন মানুষের দর্শন ওই চোখের মধ্যে স্থান করতে পারবে না, পারবে না, পারবে না। হয়তো বিরক্ত হয়ে গেলেন, আমি প্রথম হাদিস ফেলে আসছি। আমার রসুল বলছেন যে যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দিন শিক্ষার জন্যে, ধর্ম শিক্ষার জন্যে, তাফসীর শোনার জন্যে, আল্লাহ তার জন্যে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। কি বিরক্ত হয়ে গেছে তারা জানি? তাফসীর মানে বোঝেন, এটা আটলান্টিক মহাসাগর। এবার আমার নবী বলেন, তো আপনারা যারা তাফসীর শোনার জন্য আসলেন, আপনাদের মর্যাদা কত বড়। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদাল লিতালিবিল ইলমি। আল্লাহর নূরি জগতের ফেরেশতারা তালেবে ইলমদেরকে সন্তুষ্ট করার জন্যে, খুশি করার জন্যে তালেবে ইলমদের চলার পথে রাস্তার মধ্যে নূরানি ডানাগুলো বিছায় দেয়।
আপনাদের সম্মান আমাদের সম্মান কত বড়, এগুলো তো আমরা দেখতেছি না। আপনাদেরকে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা নূরানি ডানা বিছাই আপনাদেরকে সম্মান দিচ্ছেন, আমাদেরকে সম্মান দিচ্ছেন, এতে আমরা খুশি না বেজার? গৌসে পাকের কাছে প্রশ্ন করা হলো, হুজুর আপনি যে আল্লাহর এত বড় বলি, এই মসলাটা জানলেন কিভাবে? শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ারে নকল করছেন। আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি আল্লাহর কুরআন নবীর হাদিস বুকে নিয়ে বের হলাম ঘর থেকে, মাদ্রাসায় যাব। আমি আব্দুল কাদের কোরআন সুন্নাহ বুকে নিয়ে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার ডানে বামে অসংখ্য নূরি জগতের ফেরেশতা। ওই যে ফেরেশতার কথা বললাম না, আমার গৌসে পাক 10 বছর বয়সে কুফালের চোখে সে ফেরেশতাগুলো দেখছে। আমার গৌসে পাক বলেন, ফেরেশতারা আমার সঙ্গে সঙ্গে আমাকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাচ্ছে। আমি যখন মাদ্রাসায় পৌঁছে গেলাম, আমার ক্লাসমেট যারা ছিল ওরা তো ক্লাসে বসা ছিল। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র, আরে তোমরা এখনো বসে থাকবা? আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। আমরা সেই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে এসেছি। এই তাফসীর শুনতে পারলে, তালেবে ইলম হতে পারলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা নকল করেছেন। কি বলে, আল্লাহ যদি কোনো বান্দাকে সকালবেলায় অন্তরের মধ্যে ইলহাম করে যে তুমি সন্ধ্যাবেলায় মারা যাবে, সবাই শুনেন, যারা দাঁড়িয়ে আছেন না আপনারাও শুনেন। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আল্লাহ যদি কোনো মানুষের অন্তরে ইলহাম করে এই বান্দা সন্ধ্যাবেলায় তুমি মারা যাবে, আমাকে ইলহাম করলেন আল্লাহ সকালবেলায়, আমি মারা যাব সন্ধ্যাবেলায়, এই সময়ের মধ্যে আমি কোন কাজটা করব? এবার বুঝে আসবে জিনিসটা। আল্লাহ আমাকে সকালবেলায় ইলহাম করে জানিয়ে দিলেন তুমি সন্ধ্যাবেলায় মারা যাবে, এখন আমি কোন কাজটা করব? আরে সন্ধ্যা হতে সন্ধ্যার সময় প্রাণ কব্জ হয়ে যাবে, আমি কোন কাজ করব? ও বিশ্বের মুসলমান, তোমরা কোরআন সুন্নাহ নিয়ে কোরআন সুন্নাহর তালিমের জন্য বসে যাও, কোরআন তেলাওয়াতের জন্য বসে যাও, আমার নবীর হাদিস পড়ার জন্য বসে যাও। কারণ আমার নবী হাদিসে বলছেন, যে ব্যক্তি ইলম তলব করতে গিয়ে মাঝপথে যদি মারা যায় সে শহীদ। সে কি হবে? শহীদ হবে। আমার ভাইয়েরা, এই কোরআনের তাফসীর, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন, এটা যে কত বড় নিয়ামত। এই মসলাগুলো যদি আমরা জানতাম, আমাদের ছেলে মেয়েরা কোনোদিন মাদ্রাসা ফেলে অন্য কোনো স্কুলে যেখানে কোরআনও নাই, হাদিসও নাই, ফিকহও নাই, ফতোয়াও নাই, আমরা সেখানে কোনোদিন যেতাম না। এমন কোরআন আমরা পেয়েছি আমার দয়াল নবীর উসিলায়। আমি শুধুমাত্র আপনাদেরকে ভূমিকার মতো কথা বলছি। আমরা এই কোরআনের জ্ঞান অর্জন করতে রাজি আছি কিনা? আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে রাজি আছি তো? এই তো বলো হুজুর, আমি তো নিয়ত করেছি ছেলেকে কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল আছে। তো স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? কথা বলছেন না কেন? সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। প্রাণ ইসলামী ভাইয়েরা, এটা বিরাট ইহুদি নাসারা চক্রান্ত। এ দেশে ব্রিটিশ এসে আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে, এমন রূপ
আমাদের ভিতর ঢুকাই দিয়েছে। এরা আমাদের দেশ থেকে চলে গেলেও এখন কাজ করতেছে তাদের বিধিবিধানগুলো। এরা মুসলমানের জাতীয় শিক্ষা ছিল কোরআন সুন্নাহ। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জাতীয় শিক্ষা কি? কোরআন সুন্নাহ। বিধর্মীরা জানে যে মুসলমানরা যতদিন কোরআন সুন্নাহকে বুকে ধারণ করে থাকবে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহর বাইরে মুসলমান যাবে না। এই মুসলমানকে কাবু করা তাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য এরা সুকৌশলে বলে মুসলমানদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরাতে হবে, মুসলমানদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরাতে হবে। ওরা এই দেশের বড় বড় পয়সাওয়ালা মানুষকে হাত করে এক একজনকে এক এক ধরনের টাইটেল দিয়েছেন, বলে এই কোরআন সুন্নাহ শিক্ষা। এগুলো আধুনিক শিক্ষা না, এগুলো দেশ কোনোদিন উন্নতির দিকে যাবে না। নতুন আধুনিক শিক্ষা লাগবে, বিজ্ঞান লাগবে, সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, অনেক উন্নত, এগুলো বিজ্ঞান লাগবে, বিজ্ঞান লাগবে। বিজ্ঞান তুমি বুঝো, কোরআন আসছে, বিজ্ঞান আসছে। এই কোরআন না আসলে পৃথিবীর মানুষ বিজ্ঞান কখনো বুঝতো না। এখানে অনেক স্কুল কলেজের ছাত্র আছো, শিক্ষিত ভাইয়েরা আছেন, মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন। ভাই মোহাম্মদ নুর ইসলাম, বইয়ের নাম কি বললাম? বিজ্ঞান না কোরআন, এটা বইয়ের নাম। এই সে আপনার মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ, সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে যখন সে স্টাডি করলো, সে দেখতে পেল কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। তো মন্তব্য লিখতেছেন বিজ্ঞান না কোরআন। আজকে আমার হাতে সময় নেই, আমি কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে কোন আয়াতে কোন সমাজ বিজ্ঞান, কোন রাষ্ট্রবিজ্ঞান, এগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিতাম। যতদিন এই কোরআন সুন্নাহ মুসলমানের বুকে ছিল, বিশ্বের মধ্যে মুসলমানের নেতৃত্ব ছিল। যেই তারিখ থেকে মুসলমান, দেখেন কি সুন্দর, এটা জাতীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষাকে বানাই দিল প্রাইভেট শিক্ষা। যেহেতু মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল, সেই কৌশলে মুসলমানের অনেক ছেলে মেয়েরা চলে গেল কোথায়? স্কুলে। কিন্তু স্কুলের মধ্যে কোরআন শরীফ আছে, স্কুলের মধ্যে হাদিস শরীফ আছে। এই সিস্টেমে অধিকাংশ মুসলমানদেরকে কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরাই নেওয়ার কারণে এই মুসলমানদেরকে ইহুদি নাসারা গোলাম বানানো তাদের পক্ষে সম্ভব হয়েছে। ঠিক না ভাইরা আমার? আপনাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আমি আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে জাতিকে আহ্বান জানাবো, আসুন আমরা একযোগে তওবা করব, একযোগে তওবা করে কোরআন সুন্নাহর দিকে আমরা ফিরে আসব। আমি নিজে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করব, ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করব। আপনারা রাজি আছেন তো? তাহলে তাফসীর মাহফিল কাজে আসবে। কয়টা বাজে এখন? আসুন এখন আমাকে একটু পানি খাবান, 8-10 মিনিট করতে জন্য। জি আচ্ছা, কষ্ট হচ্ছে তো? কষ্ট হচ্ছে না তো? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর আসতেছি মাত্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, রসুল যখন তোমাদেরকে, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে, লিমা তাফসীর হলো আই ইলা মা। এ মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে, যেই কর্ম তোমাদেরকে সত্যিকারের জীবন দেবে, তোমরা সাথে সাথে উত্তর দাও। বুঝেন নেই? হে মুমিন, এটা আল্লাহর কানুন।
হে মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে যে কর্মগুলো তোমাদেরকে সত্যিকারের কি দিবে, জীবন দেবে। এরা বুঝতেছে না, কথা বুঝতেছে না, তো এই জন্য ওরা রিপ্লাই দিচ্ছে না। আল্লাহ এবং রসুল যে কাজের দিকে আমাদেরকে ডাকবে, সত্যি ওই কাজগুলো আমাদেরকে সত্যিকারের জীবন দেবে। যেমন তোমরা আমিনু, তোমরা ঈমান আনো, তাহলে ঈমানের ভিতরে আমাদের সত্যিকারের জীবন নিহিত। কথা বলছেন না কেন? ও আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তাহলে বুঝতে হবে নামাজ একামতে সালাতের ভিতরে আমার সত্যিকারের জীবন নিহিত। এক কথায় কোরআন সুন্নাহর ভিতরেই আমাদের জীবন সত্যিকারের জীবন নিহিত। তা আমি এই গভীরে যাচ্ছি না, আপনাদের সেই ব্রেনও নেই, যেগুলো বুঝবেন আপনি সেটা। এ মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকবে, সাথে সাথে কি দাও? আর জুড়ে সবাই আওয়াজ দিয়ে। নির্দেশ কার? আল্লাহ। হে মুমিন বান্দা, যখন আল্লাহ এবং রসুল তোমাদেরকে আহ্বান করবে, তোমাদেরকে ডাকবে, তোমরা সাথে সাথে কি দাও? আর জোরে বলো না, কি দাও? সাড়া দাও। কি বুঝে আসতেছে? একটু কষ্ট হবে। আমার আশ্চর্য লাগলো, আগে আমাদের মুরব্বীরা বলতেন যে আমাদের দেশে ইসলামের নামে অনেক ইসলামী দল আছে। কথা বলছে না কেন? কিন্তু আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, এই আয়াতের তাফসীরটা করবেন, যে আয়াতের মধ্যে আমার নবীর সম্মান মর্যাদার কথা আছে। তো ইসলামের নামে অনেক মুসলমান আছে যারা আমার নবীর সম্মান মর্যাদাকে সহ্য করতে, এটা প্র্যাকটিক্যাল দেখলাম এই আয়াতের তাফসীরে গিয়ে। এই আয়াতের তাফসীরে গিয়ে আমি প্র্যাকটিক্যাল দেখলাম। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আজকে অনেক ছেলেরা প্রতারিত হচ্ছে। এই আয়াতের তাফসীর একটা দেখাই দেব। এই আয়াতের তাফসীর, যে আয়াত থেকে রাসূল পাক সাল্লামের সম্মানের মর্যাদা প্রমাণিত হবে, এই আয়াতের ওরা কোনো তাফসীর ধরে, টিকা ধরে না। কথা বলছে না কেন? আর যেখানে নবিয়ে উম্মি, আমার নবীকে উম্মি বলা হলো, দেখবেন যে সেই আয়াতের মধ্যে এরা অন্তর খুলে এমন এমন টিকা লাগছে, এমন এমন টিকা লাগছে শুধু নবীকে নিরক্ষর বলার জন্যে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে কি বলার জন্যে? আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, যে আয়াত থেকে রাসূল পাক সাল্লামের সম্মান মর্যাদা পাওয়া যায়, ওরা ওই আয়াতের তাফসীর করে না, ওরা ওই আয়াতের টিকা ধরে না। যেমন এই আয়াতের টিকা ওরা ধরে নাই। তারপর আমি ওরা না ধরলেও আপনি কি বুখারী শরীফ বাদ দিতে পারবেন? আপনি কি মুসলিম শরীফ বাদ দিতে পারবেন? আপনি কি তিরমিজি শরীফ বাদ দিতে পারবেন? এবার আসুন, আমি তাড়াতাড়ি, সময় কম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকবে, তোমরা সাথে সাথে কি দাও? আপনারা আমার দিকে নাই কিন্তু, ওই মেহমান যে বেগুনি কেবিরে গিয়ে যদি আমি তো বললাম মাত্র আর 10 মিনিট। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকবে, তোমরা সাথে সাথে কি দাও? সবাই আমার দিকে আছেন? মিথ্যা বলবেন না। আমি দেখতেছি কে আমার দিকে আছেন, কেউ ওইদিকে দেখছে, আমি সব দেখতেছি। আমি কিন্তু একটা আটলান্টিক মহাসাগরকে একটা ইয়ের মধ্যে আনার চেষ্টা করব। আল্লাহর কানুন হলো, আল্লাহ এবং রসুল তোমাকে আমাকে যখন ডাকবে, তখন কি করতে হবে? এটা বুঝে আসছে তো? সমস্যা অনেক, বেয়াদবি মাফ করবেন, আমি দুটো সমস্যার কথা তুলে ধরছি। রসুল ধরে নেন, রসুল আমাকে ডাক দিলেন, আমি বারবার বেয়াদবি মাফ চেয়ে নিচ্ছি। তখন আমি ধরেন আমি আমার ওয়াইফের সাথে সহবাস করছি,
তখন আমি কি করব? কোরআন বোঝা এত সহজ মনে করিয়েন না, কারণ স্ত্রী সহবাস এটা এমন একটা বিষয়, আমি বিয়াদমি চাচ্ছি, তোমরা ছেলেরা রং বুঝবা না। স্ত্রী সহবাস এটা এমন একটা বিষয়, মানুষের গর্দনের উপর তরবারি চালালো দুনিয়ার কোনো কি থাকে না, খবর থাকে না, এমন একটা বিষয়। হ্যাঁ, নবী আমাকে ডাক দিলেন, এখন আমি কি করব? আল্লাহ তো কানুন করেছেন, যখন আল্লাহ আল্লাহ রসুল ডাকবে তখন কি দাও। এখন আমি কি করব? তা আমি কি করব আমার থেকে বলবো না। আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত একটা কিতাব শরহে সুনানে মাআনিল আসার, এই কিতাবের মধ্যে গোসল কখন ওয়াজিব হয় এ চ্যাপ্টারের একটা হাদিস। সবাই মনোযোগ সহকারে শুনছেন? মনোযোগ আছে? গোসল কখন ওয়াজিব হয় এগুলো তো আমরা শিখি না। যে আলাম আমাদের জন্য ফরজ এগুলো তো আমরা শিখি না। আল্লামা আবু জাফর তাহাবি শরহে সুনানে মাআনিল আসারে গোসল কখন ওয়াজিব হয় এই চ্যাপ্টারে হাদিস আনছেন, যেটা সংক্ষেপে বলবো। আমার নবীর একজন সাহাবা স্ত্রীর সহবাস করছেন, আমার নবী ডাক দিলেন, ইয়া ফুলান। নবী ডাক দিলেন, এই লোকটা যে স্ত্রীর সহবাস করছেন আমার নবী জানে না? কথা বলছেন না কেন? আল্লাহ নবীদেরকে গায়বী ইলম দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে কি দান করেছেন? ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ আমার প্রিয় রাসূলকে কি দান করেছেন? গায়বী ইলম দান করেছেন। আপনাদের কোনো আপত্তি থাকলেও কোনো সমস্যা নেই, আল্লাহ তো দিয়েছেন। আমার নবী জানে না ওই সাহাবা কোন অবস্থায় আছে? আমার নবী ডাক দিলেন, নবী কোরআন শরীফের তাফসীর শিখাচ্ছেন, প্র্যাকটিক্যাল তাফসীর শিখাচ্ছেন, আল্লাহর কোরআনের উপর কিভাবে অনুশীলন করতে হবে প্র্যাকটিক্যাল শিখাচ্ছেন। আমার নবী ডাক দিলেন, ইয়া ফুলান। তো ওই সাহাবার কানে যখন আমার দয়াল নবী আওয়াজ যখন চলে গেল, ওই সাহাবা এরা তো জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেন। আমার নবীর সাউন্ড, আমার নবীর আওয়াজ মুহূর্তের মধ্যে সাহাবার কানে চলে গেল। এখানে বয়স্ক মানুষ, ক্ষমা চাচ্ছি, বেয়াদবি মাফ করবেন। ওই সাহাবার কানে যখন নবীর আওয়াজ চলে গেল, ইয়া ফুলান, তো আল্লাহ তো নির্দেশ দিয়েছেন নবী যখন ডাকবে তখন উত্তর দাও। এই সাহাবা পড়লেন বিরাট বিপদে। একদিক দিয়ে স্ত্রীর ভালোবাসা, আরেক দিক দিয়ে নবীর ভালোবাসা। কিন্তু মোমেন কাকে বলে? মোমেন বলে যেই নারী পুরুষ, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার আপনার যত আপনজন আছে, সবচেয়ে যেই লোকটা আমার নবীকে বেশি ভালোবাসবে ওই লোকটাই তো মোমেন। দেখেন মনোযোগ, ওই সাহাবার কানে যখন আমার নবীর আওয়াজ গেল, ইয়া ফুলান, আমি আবার বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই সাহাবা নিজের কাফরটা এভাবে চিপে ধরে স্ত্রীকে ওখানে ফেলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঘর থেকে বেরিয়ে আসলো। শুনেন তাফসীর, কোরআন পাকের তাফসীর শুনেন। ওই সাহাবা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কাফরতে এভাবে চিপে ধরে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বেরিয়ে আসলো। চোখের দৃষ্টি নিচের দেখে আমার নবী জানে না এসে আবার কোন অবস্থা থেকে আসছে। তা আমার নবী কি বললেন? লাআল্লানা আজাল্লাকা, এসে হাবা সম্ভবত আমি তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি। ক্বালা নাম, উত্তর দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াহুড়ার মধ্যে পড়েছি। এবার আমার নবী নির্দেশ দিলেন, সাহাবারে যাও গোসল করে আসো। মনোযোগ আছে? মোটেও নাই।
এই হাদিস থেকে ইমাম আবু জাফর তাহাবি আমাদের জন্য একটা মশলা বের করে দিলেন। আচ্ছা তোরা কে ছয়তলায় দুধে কে সাইয়ের ও সুরে ভালো, তারপর আমি ওয়াজ করছি তুমি এই খেলার উপযুক্ত মানুষ না। আমি তুমি মানি ছেলেদেরকে বলছি, মুরব্বীদেরকে কিভাবে বলবো, ছেলেদেরকে বলছি। আমি কোরআন হাদিস বোঝাচ্ছি, আপনার ওদিকে দেখছেন কেন? আমার ইমাম আবু জাফর তাহাবি এ হাদিস থেকে আমাদের জন্য মশলা বের করে দিল। স্বামী স্ত্রী যদি মিলন করে, বীর্য বের হোক কিংবা না হোক, উভয় অবস্থার মধ্যে গোসল করা ওয়াজিব। কারণ এই সাহাবাত স্ত্রীর সহবাস করছিল, নবীর ডাকে চলে আসলো, তো নবী তো জিজ্ঞাসা করে নাই তোমার থেকে কি বীর্য বের হয়েছে। এই যে প্রশ্ন করা ছাড়াই নবী ওনাকে গোসল করার নির্দেশ দিয়েছেন। স্পষ্ট হয়ে গেল স্বামী স্ত্রী মিলন করলে বীর্য বের হোক কিংবা না হোক, উভয় অবস্থার মধ্যে গোসল করা ওয়াজিব। কি বিরক্ত হচ্ছেন? এবার আসুন, সবচেয়ে যেটা কঠিন আমার ভাইয়েরা, ধরে নেন আমি নামাজ পড়তেছি, আল্লাহর কানুন হলো আল্লাহর রসুল যখন ডাক দেবে, আল্লাহ এবং রসুল যখন ডাক দেবে তখন কি দাও? উত্তর দাও। একজন আমি নামাজে আমি কি করব? এবার এখানে দুটো হাদিস বলবো, একটা বুখারী শরীফের আর একটা তিরমিজি শরীফের। এই আয়াতের তাফসীরে আমার আশ্চর্য লাগলো, এই আয়াতের তাফসীরের উপর এতগুলো সহিহ হাদিস থাকতে ওই ইসলামী দলের নাম দিয়ে একটা টিকা পর্যন্ত কিভাবে ধরলো না? স্পষ্ট হয়ে গেল এরা রসুলের সম্মান মর্যাদা বরদাস্ত করতে পারে না। কিন্তু যেখানে নবীর উম্মত বলা হচ্ছে, একেবারে তো এর বাবা একেও প্রাণ খুলে ওখানে অনেক টিকা লাগছে। এই আয়াতের মধ্যে আমি ডাইরেক্ট বলছি, যারা জামাত ইসলাম করেন, আপনাদের বড় লিডার আবুল আলা মওদুদি তফহিমুল কোরআনে এই আয়াতের একটা টিকা ধরল না কেন? এটা আমার প্রশ্ন। দ্বিতীয় নম্বর, কওমি লাইনের যারা আছেন, আপনাদের আশরাফ আলী থানভী, আপনাদের পাকিস্তানের মুফতি শফি, ওনার মারিফুল কোরআন, বায়ানুল কোরআন সহ যেগুলো তাফসীর আছে, তরজমা আছে, এই আয়াতের টিকা ধরল না কেন? তাহলে বোঝা গেল আপনারা নবীর সম্মান মর্যাদা বরদাস্ত করতে পারেন না। আমি এগুলার নাম ধরে বলে দিলাম সতর্কতার জন্যে। অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে আসে, ইসলামকে ভালোবাসে, কিন্তু তাদের লিডাররা কোথায় কোথায় কি করছে এগুলো তো এরা দেখেও নাই, পড়েও নাই। এর জন্য আমি আল্লাহর ওয়াস্তে বলে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে হেদায়েতের উদ্দেশ্যে বলে দিচ্ছি। আমার নবী আন আবি সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা قال كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه। আপনাদেরকে পড়াচ্ছি না, দেরি হয়ে যাবে। হযরতে আবু সাঈদ ইবনুল মুআল্লা নবীর একজন প্রিয় সাহাবা, উনি বলেন আমি মসজিদে নামাজ পড়ছিলাম। আমি মসজিদে, কোন মসজিদ হাদিসের মধ্যে নাম উল্লেখ নাই। এ হাদিসের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি শরীফে এবং ফাতুল বারিতে এ হাদিসের ব্যাখ্যা লিখছেন মসজিদে নববী, অর্থাৎ আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে নামাজ পড়তেছিলেন। আমার নবী